আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এবারের গন্তব্য সিলেট শ্রীমঙ্গল। উদ্দেশ্য হামহাম ঝর্ণা। অনেক দিন ধরেই প্ল্যান ছিল সিলেটে আসবো, চায়ের রাজ্যে একটু ঘোরার জন্য, মনের একটু প্রশান্তির জন্য। অবশেষে অনেক ব্যস্ততার মাঝেও চলে আসলাম। তো শুরুতেই গাড়িতে উঠলাম আমরা। তো গাড়িতেই মুগ্ধ হয়ে গেলাম দুই পাশের চায়ের বাগান দেখতে দেখতে। দুই পাশের যে পরিবেশ, সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এত সুন্দর সৃষ্টি করেছেন আমাদের জন্য, অনেক সুন্দর। শুক্রিয়া তার কাছে, এত সুন্দর সৃষ্টি আমাদের দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ। অবশেষে চলে আসলাম। শুরুতেই সরু রাস্তা ধরে উঠতে উঠতে অনেক দূর চলে আসলাম। তো মাঝখানে অনেক কিছু স্কিপ করছি, ভিডিও অনেক বড় হয়ে যায় তাই। একে তো সারা রাত বৃষ্টি হয়েছে, এর মাঝে এখনো বৃষ্টি পড়তেছে। তো রাস্তা শুকনো নেই, একদম ভিজা। তো মাটি একদম ফুসে উঠেছে। আমরা হাঁটতে হাঁটতে কখনো উঁচুতে কখনো নিচুতে, এবং এক আঁকা বাঁকা, কখনো ঢালুতে নামতেছি, কখনো উপরে উঠতেছি। যখন উপরে উঠতেছি তখন মনে হচ্ছে যেন আর বোধহয় যাওয়া যাবে না, কারণ অলরেডি ঘন্টা দুই হেঁটে ফেলেছি। এই যে সামনে দেখা যাচ্ছে, মনে হয় যেন একদম কাছে, কিন্তু আসলে এটা প্রচণ্ড খাড়া, প্রচণ্ড খাড়া। তার ভিতরে, রাস্তার ভিতরে প্রচণ্ড স্লিপ কাটে। তো সবাই এক একটা করে আমরা হাতে বাঁশ নিয়েছি। তো হাঁটতেছি, এর মাঝখানে আমাকে দুবার জোকে ধরে, একদম খেয়ে পেকে গেছে চোখ। তো কি করার, কিছুই করার নেই। পাহাড়ে এসছি, কষ্ট তো করতেই হবে, ট্রাভেল বলে কথা। তবে যাই হোক না কেন, পাহাড়ে যাওয়ার যে মজাটা, এটা সবাই বুঝবে না। অনেকে আছে ঘুরতে যেতে চায় না, কিন্তু যখন এই ঘুরতে আসি বা কষ্টটা লাগে, তখন একটু অন্যরকম মনে হলেও কিন্তু পরবর্তীতে এটা আমাদের গন্তব্যে পৌঁছলে এটা সব ঠিক হয়ে যায়। তো এটা একটা নেশা। মানুষের অনেক কিছু শখ থাকে, এই শখের ভিতরে এটাও একটা শখ। অবশেষে ঘন্টা তিনেক হাঁটার পরে একজন বলল যে কাছাকাছি চলে আসছি, বেশি দূর নেই। তো মনটা অনেক শান্তি মিলছে, মনে হয় যেন ঝর্ণার কাছেই চলে আসছি, এরকম একটা অনুভূতি। তো তেমন কিছুই না, নেমে দেখি একটা একটা জিরিপথ, চারিপাশে এই যে বাঁশবাগান। তো এখান থেকে নিচে নামলাম, নিচে নেমে এই যে আবার জিরিপথ। সারা রাত প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এখানে প্রচণ্ড পাহাড় থেকে ঝর্ণার পানি আসতেছে, প্রচণ্ড স্রোত বেগে আসতেছে। তো এর ভিতরে দিয়ে আমাদের যেতে হবে। কত দূর আর হাঁটা যায়, আমরা তো এত কষ্ট কোনো সময় ট্রাভেল করিনি। তো দেখুন পানির কি গতি, কি স্রোত, আর মাঝখানে বড় বড় করে পাথর। তো আমরা একের পর এক পাথর পেরোচ্ছি তো পেরোচ্ছি, পথ যেন শেষ হচ্ছে না। মাঝখানে যখন পা পড়ে যায়, একদম কোমর পর্যন্ত পানিতে আমরা ডুবে যাই। একদম ভিজে পুড়ে একাকার। তো সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি, কেউ আমার পিছনে আছে, কেউ সামনে আছে। তো এখনো ঝর্ণা কতদূর গন্তব্য, কিছুটা শব্দ শোনা যায় গেলেও আমরা এখনো আসতে পারি। তবে ঝর্ণা